মাটির চুলায় জ্বলছে গনগনে আগুন আর মাটির পাত্রে ভাজা হচ্ছে বিখ্যাত কালাই রুটি। এই বিশেষ রুটির স্বাদ দ্বিগুণ বাড়ানোর জন্য বানানো হয়েছে হরেক রকমের বেগুন ভর্তা আছে, মরিচ ভর্তা আছে, ধনিয়া পাতার ভর্তা আছে, রসুন মরিচের ভর্তা, ধনিয়া পাতার ভর্তা। শুধু ভর্তাই নয়, রয়েছে হাঁসের মাংস। এই খাবার মুখে তুলে নিতেই স্বাদের দুনিয়ায় হারিয়ে যান ভোজন প্রেমীরা। শীতের সন্ধ্যায় কনকনে ঠান্ডায় ঝাল ঝাল এই খাবার একবার খেলে বারবার ফিরে যেতে বাধ্য হবেন আপনিও। আমরা দুইজনে মিলেই করি, এইভাবে আমরা সংসার চালাই। আমি ব্যবসা করতাম। উত্তরের জেলা ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গি যাবার পথে মথুরাপুর বাজারে আসলেই সুস্বাদু কালাই রুটি আর হাঁসের মাংসের মশলাদার ঘ্রাণ পাবেন আপনি। দম্পতি আবু ফাকরুল ও হীরাবানু বিক্রি করছেন এই মজাদার খাবার, যা খেতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ছুটে আসছেন ভোজন প্রেমীরা। আমরা এই রুটি খাওয়ার জন্য 3 কিলো পিছনে চলে গেছি, ওখান থেকে আবার ব্যাক হয়ে আসলাম এই রুটি খাওয়ার জন্য। এটা আমাদের ঠাকুরগাঁওর মধ্যে বিখ্যাত কালাই রুটি, হাঁসের মাংস। আমি প্রথমবার রাজশাহীতে খেয়েছিলাম এই কালাই রুটি। তারপরে যখন জানতে পারি যে ঠাকুরগাঁও অর্থাৎ আমাদের এই উত্তরাঞ্চলেই এই কালাই রুটি বিক্রি হচ্ছে, খেতে এসেছি পরিবার নিয়ে। রাজশাহীতে আমি যেরকম খেয়েছিলাম সেরকমই ভালো লাগছে। দীর্ঘদিন আগে একটি সড়ক দুর্ঘটনায় পা হারাতে হয় আবু ফাকরুলকে। সংসারে নেমে আসে অভাব অনটন। অবশেষে স্ত্রীর পরামর্শ ও সহযোগিতায় দুই স্বামী স্ত্রী মিলে শুরু করেন কালাই রুটি বানানো। প্রতিদিন স্ত্রী বানাচ্ছেন কালাই রুটি আর হুইল চেয়ারে বসে তা বেচাকেনা করছেন স্বামী। অবশেষে অভাবের সংসারে ফিরেছে সচ্ছলতা। অ্যাক্সিডেন্ট করছিলাম, অ্যাক্সিডেন্টের পরে অকেজ হয়ে গেছিলাম। হয়ে যাওয়ার পরে 4 বছর থেকে আমি কালাই রুটির দোকান করতেছি। বহু দূর থেকে লোকজন আসে এবং ভালো বেচা কিনা হয়। প্রায় 4 বছর আগে থেকেই কালাই রুটির ব্যবসা করে আসছেন তারা। প্রতিদিন 70 থেকে 100টি কালাই রুটি বিক্রি করেন। যা আয় হয় তা দিয়ে ভালোই চলছে সেই দম্পতির সংসার। অন্যের উপর নির্ভর না করে নিজে কর্মজীবন বেছে নেয় এই দম্পতিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।